আচ্ছা, ওকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের থেকে আমাদের মূল ক্লাস শুরু। অর্থাৎ আহ, আমরা কি কি করণীয় ছিল, আমাদের কয়টা কাজ, আপনাদেরকে দুইটা কাজ করতে হবে, মেইন কাজ দুইটা। এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ করতে হবে, দুই নম্বর হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে। এই দুইটা সব, ফেসবুক পেজও একটা দোকান, ওয়েবসাইটও একটা দোকান। বাট ফেসবুক পেজটা একটা ছোট দোকান, ওয়েবসাইট হচ্ছে বড় দোকান। ওয়েবসাইটে আপনি একসাথে শত শত হাজার হাজার প্রোডাক্ট কাস্টমারকে দেখাতে পারবেন, ফেসবুকে একসাথে এতগুলো সম্ভব না। তাহলে এই দুইটা দোকানের মাধ্যমে আমরা কি করব, এই দুটো দোকানের মাধ্যমে আমরা প্রোডাক্ট বিক্রি করব। এই দুটো দোকানের মাধ্যমে আমরা অর্ডার নিব এবং কাস্টমারের দুই দোকানে আসতে হবে। কাস্টমার যদি চায় আমার ফেসবুক পেজে, এই পেজে কি আসতে পারবে? অবশ্যই আসতে পারবে। কাস্টমার যদি চায় আমাদের ওয়েবসাইটে যেতে, সেটাকে চাইতে পারবে? অবশ্যই যেতে পারবে। তার মানে কাস্টমার চাইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবে, কাস্টমার চাইলে ফেসবুক পেজ থেকেও অর্ডার করতে পারবে। ঠিক আছে, উভয়ভাবে পারবে। তাহলে এই দুই দোকানটাকে আমরা ডেভেলপ করতে হবে। এই দোকান ডেভেলপ করার কারণ কি? এই দুই দোকান ডেভেলপ করে কি করব আমরা? এই দোকান ডেভেলপ করার মাধ্যমে কারণ হচ্ছে এটাই, কাস্টমার এখানে নিয়ে আসবো। একটা দোকানকে মানুষ ডেকোরেশন করে কেন, এত লাইট এত ডিজিটাল করে কেন? কাস্টমার যাতে আকৃষ্ট হয়ে আসে। ঠিক একই রকমভাবে আমার পেজ, আমার ওয়েবসাইট যত সুন্দর, যত কোয়ালিটি সম্পন্ন, যত আপডেট হবে, কাস্টমার তত আকৃষ্ট হবে। সব কাস্টমারকে কিন্তু মানে বুঝে না এটা মনে করার, এটা কখনো মনে করবেন না। যারা রেগুলার অনলাইন থেকে কেনাকাটা করে তারা কিন্তু বুঝে, কিন্তু যারা মানে খুব কম কিনে বা একেবারে কিনে নেয় তাদের হিসাব আলাদা। কিন্তু যারা রেগুলার অনলাইন শপিং করার ইউজার তারা কিন্তু ওয়েবসাইট বুঝে এবং ফেসবুক পেজ বুঝে। হ্যাঁ, কোন পেজটা ভালো কোন পেজটা খারাপ, এগুলোও কিন্তু তারা বুঝে। এই জন্য আমরা আমাদের এই পেজটাকে সুন্দর করে সাজালাম গত ক্লাসে, একটা সুন্দর নাম দিলাম ফেব্রিওয়ালা.com, এবং এই নামে আমরা ডোমেন হোস্টিং কিনেও ফেলছি এবং এই নামে আমাদের ওয়েবসাইটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো দুই তিন দিনের মধ্যেই, মানে এই সপ্তাহের মধ্যেই এই ওয়েবসাইটটা খুব কমপ্লিট হয়ে যাবে আমার। কমপ্লিট হয়ে গেলে আমি শুরু করে দিব আর কি, হ্যাঁ, বাকি ওয়েবসাইটের কাজ। তাহলে আমাদের পেজটাকে ডেভেলপ করতে হবে, এরপরে পাশাপাশি ওয়েবসাইটও কী করতে হবে, ডেভেলপ করতে হবে। দুইটাই ডেভেলপ করতে হবে। এই দুইটার মাধ্যমে আমরা কাস্টমার নিয়ে আসবো। ওয়েবসাইটেও গিয়েও মানুষ প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সরাসরি অর্ডার করতে পারবে, এবং পেজের মাধ্যমেও চাইলে মেসেজের মাধ্যমে অর্ডার করতে হবে। সব কিছু আমরা ইনশাআল্লাহ শিখবো স্টেপ বাই স্টেপ। ওকে, তাহলে একটা পেজ, এখন প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজটা কারা করবে? যে ব্যক্তি ওয়েবসাইট বানাতে পারে সেই করবে। আর ফেসবুক পেজের ডেভেলপমেন্টের কাজটা কে করবে? ফেসবুক পেজ ডেভেলপমেন্টের কাজটা আপনি নিজেই করতে পারবেন, কেননা এটা আমি শিখাই দেবো। ঠিক আছে, তো যে কাজগুলো সহজ, মানে যে কাজগুলো মেনটেন করা সহজ, শেখা সহজ, সেগুলো আপনারা নিজেই করতে পারবেন, সেগুলোই আপনাদেরকে শিখাই দেওয়া হবে। আর যে কাজগুলো আয়ত্তের বাইরে, হ্যাঁ, সেগুলোই অন্য কারো হেল্প নিয়ে করতে হবে। তো মেইন হেল্প নেওয়ার মতো শুধু একটাই, ওয়েবসাইট আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন সেখানে কালকের মধ্যে বুকিং দিয়ে দিবেন। কারণ 12 তারিখের মধ্যে আমাদেরকে ফুল কাজ কমপ্লিট করতে হবে, এবং ওয়েবসাইটের কাজও, তাও যাতে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, কালকের মধ্যে যেখানে বানাবেন সেখানে বুকিং দিয়ে দিবেন। অবশ্যই লারাবেল ওয়েবসাইট ফর উইথ ড্রপ শিপিং, অবশ্যই কী হতে হবে, লারাবেল অ্যান্ড ড্রপ শিপিং সাপোর্টেড, এটা বলতে হবে, হ্যাঁ, সাপোর্টেড। ওকে, ড্রপ শিপিং সাপোর্টেড করে এমনভাবে বানাতে হবে। ঠিক আছে, ওকে, তাইলেই হয়ে যাবে। আর যারা ডেভেলপার এক্সপার্ট তারা কিন্তু পারবে, সাধারণ ডেভেলপাররা পারবে না। ঠিক আছে, ওকে। তাহলে এটার কাজটা আপনাদের নয়, নিচের কাজটা আপনাদের নয়, উপরের কাজটা আপনাদের। তাহলে আমরা পেজ ডেভেলপ নিয়ে আর কাজ শুরু করে দেবো। ওকে, নিচের কাজটা যে প্রতিষ্ঠানে দিবেন তারা করতে থাকবে, আর উপরের কাজটা আমরা ক্লাসে করতে থাকবো। যখন ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন ওয়েবসাইট কীভাবে সাজাবো, ওয়েবসাইটে কীভাবে প্রোডাক্ট আপলোড করবো, কীভাবে অর্ডার নিব, অর্ডার ট্রান্সফার করবো, সব কিছু আমরা তখন শিখে ফেলবো ইনশাল্লাহ, একেবারে সহজ। ওকে, তো যখন ওয়েবসাইট হাতে আসবে তখন ওয়েবসাইটের ক্লাসগুলো করবো। এখন যেহেতু ওয়েবসাইট হাতে আসে নাই, তাই এখন ওয়েবসাইটের বাইরে কাজগুলো করবো। অর্থাৎ এখন ফেসবুক সংক্রান্ত যত কাজ আছে আমাদের সেগুলো শেষ করে ফেলবো। আর ওয়েবসাইট যখন হাতে আসবে তখন ওয়েবসাইট সংক্রান্ত কাজগুলো শেষ করবো। দুটো প্ল্যাটফর্মের কাজ যখন শেষ হয়ে যাবে তখনই আমরা ব্যবসা শুরু। আমার কথা কি বুঝতে পারছেন? একেবারে সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমি। সবাইকে ক্লিয়ার? হুম, জি জি স্যার, আপনার কথা ক্লিয়ার একদম ক্লিয়ার। একবারে গুড। তাহলে আমরা পেজে চলে যাই। তো সুন্দর নাম সিলেক্ট করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সুন্দর নাম, ছোট নাম, বেশি ছোট তো পাবেন না, কারণ ছোট নাম সব বুক হয়ে গেছে। তারপর যতটুকু মিলায় নেওয়া যায়। ঠিক আছে, ওকে। তো আমরা গত ক্লাসে এখানে সেটিংয়ে গেছিলাম, সেটিংয়ে যাওয়ার পর আমরা কী করছি, এখান থেকে আমরা পেজ ডিটেলসগুলো অ্যাড করছি, এরপর পেজ সেট আপ করেছি। সেট আপ, এখানে নাম, এখানে হচ্ছে কাউকে অ্যাক্সেস দেওয়া, এখানে
এটা হচ্ছে বিজনেস দিয়ে দিব, আমরা বিজনেস দিব, হ্যাঁ বিজনেস দেওয়া আছে, ও এটা বিজনেস দিব, আমরা পেজ টাইপ বিজনেস, বিজনেস দিয়ে নেক্সট করবো, ওকে, নিয়ে কনফার্ম করে দেবো, ওকে। এরপরে হচ্ছে এখানে রেকমেন্ডেশন, এখানে ডাটা শেয়ারিং, এটা অবশ্যই অন করতে হবে, এই এতটুকু কাজ করলেই কাজ হয়ে গেছে, ওকে। আচ্ছা, এখানে ব্লক টলক করা, পেমেন্ট টেমেন্ট এগুলো এখন এখানে প্রয়োজন নাই, ঠিক আছে। রিলস স্টোরি এগুলো তো বুঝে নিই আপনারা, এগুলো এত বেশি জরুরি কিছু না আমাদের, ওকে। তো ডেইলি আমাদেরকে 4টা করে পোস্ট করতে হবে, কটা করে পোস্ট করতে হবে এই পেজটাতে, যখন পেজটা করবো আমরা দৈনিক 4টা করে পোস্ট করতে হবে, 4টা করে পোস্ট করতেই হবে, মাস্ট, ঠিক আছে। তো পোস্ট করার জন্য আমি ক্লাস শেষে কন্টেন্টের ড্রাইভ লিঙ্কগুলো দিয়ে দিব, অর্থাৎ আমি একটু দেখাই দিব, আমি যখন ড্রাইভ লিঙ্কটা গ্রুপে দিব, আমরা গ্রুপে দিব, তখন আপনারা এরকম ড্রাইভ লিঙ্ক পাবেন। এখানে প্রায় 14-15 জিবির মতো কি আছে, আরও বেশি, ধরেন 15 জিবির মতো, 15 জিবি প্লাস কি আছে, কন্টেন্ট আছে, এখানে ভিডিও আছে, ছবি আছে, সব আছে। তো আপনি এই ড্রাইভে ঢুকবেন, ঢোকার পরে এই দেখেন সব, এখানে সব, হ্যাঁ। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে ডাউনলোড দিবেন, ইন্ডিভিজুয়ালিও ডাউনলোড করতে পারবেন, একসাথে পুরো ফোল্ডার ডাউনলোড করতে পারবেন। তো পুরো ফোল্ডার ডাউনলোড করতে গেলে আপনার অবশ্যই কয়েক ঘন্টা সময় লাগবে, কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ এত বড় ফাইল ডাউনলোড হতে অনেক সময় লাগবে। তো এই সময় সকাল রাতে দিয়ে ফেললে হয়তো সকাল পর্যন্ত হয়ে যাবে। এরপর আপনি ফোল্ডারে ঢুকে এই ফোল্ডারে ঢুকবেন, এই ফোল্ডারে ছবি যা আছে, ভিডিও থাকলে ভিডিও সব পেয়ে যাবেন, ওকে। আশা করি বুঝে গেছেন, ওকে। তো এটা আমি গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। তখন আপনারা পেজে পোস্ট করতে পারেন, এখন তো কন্টেন্ট নাই। এছাড়াও চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে পোস্ট করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে নিয়েও আমাদের ল্যান্ড শেয়ার নতুন প্রজেক্ট অ্যাড করছি আমরা, এটা হচ্ছে মক্কা টাওয়ার 2, আমাদের মক্কা টাওয়ার, মক্কা এবং মদিনা দিয়ে আমরা প্রজেক্টগুলো করি। মদিনার 1, 2, 3 সবগুলো সোল্ড, এবং মক্কা 1, 2, 1 শেষ, 2 শুরু হয়ে গেছে। একজন বিক্রি করছে একটা, তাকে আমরা 50,000 টাকা কমিশন দিয়েছি আমি, হ্যাঁ, একটা বিক্রি করে দিয়েছি 50,000 টাকা কমিশন। সো এটা সিস্টেমটা বলে রাখি, এটা হচ্ছে 11 লক্ষটা হচ্ছে ল্যান্ডের দাম, অর্থাৎ এখানে ল্যান্ড কত সব কিছু লেখা আছে এখানে, এই যে 12 কাঠা জমি, 54টা শেয়ার, তো 11 লক্ষ টাকা করে পার শেয়ার। এরপরে বিল্ডিং করতে খরচ হবে 26 লক্ষ টাকা, টোটাল 37 লাখ টাকার মতো খরচ হবে। একটা ফ্ল্যাট পাবে সে 1250 স্কোয়ার ফিটের অ্যাপ্রক্স, উইথ কার, ইনক্লুড কার পার্কিং, ওকে। সো এই ফ্ল্যাটটার দাম হচ্ছে, বাস্তবিক এই দাম হচ্ছে 65 লক্ষ টাকা, 65 লক্ষ টাকার জিনিস সে পাবে 37 লাখসে। তো এটাই সবচেয়ে বড় সুবিধা, বা 40%-এর মতো দাম কম। এটাই হচ্ছে যৌথ প্রজেক্ট বলা। যদি কোম্পানি থেকে সরাসরি কিনেন তাহলে সেক্ষেত্রে স্কোয়ার ফিটে কিনেন, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা 6,000 টাকা স্কোয়ার ফিটে অনেক টাকা দাম চলে আসবে। তো এগুলো আপনারা বিক্রি করতে পারবেন, আপনারা বিক্রি করলে আপনাদেরকে প্রতি সেলে 50,000 টাকা প্রফিট কমিশন দেওয়া হবে। এছাড়াও আরও অন্যান্য প্রোডাক্ট আমব্রেলা আছে, এখন এবার রেইনকোট নিয়ে আসছি আমরা, নতুন প্রোডাক্ট এগুলো নিয়ে আসছি, আমরা রেইনকোট এবং কোরবানিদের জন্য ছুরি নিয়ে আসছি, এগুলো কিন্তু ভালো সেল হয়, হ্যাঁ। এবং মশলা নিয়ে আসছি আমরা, মশলা এটা আমরা আপলোড দিব খুব শীঘ্রই। এরপর ওয়েট মাফার নিয়ে আসছি, কারণ যারা শরীরকে কোরবানি দিবে তারা তো গোস্তগুলো মাফ করবে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয় আর কি। আর বাকি প্রোডাক্টগুলো নিয়ে তো আমরা, এগুলো নিয়ে আমাদের প্রচুর ক্লাস হবে, প্রোডাক্ট নিয়েও আমাদের ক্লাস হবে, কথা বলছেন, প্রোডাক্ট নিয়েও আমাদের কী হবে, ক্লাস হবে, ওকে। তো এখন আমাদেরকে ব্যবসা করার জন্য আমাদের কি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মাস্টার কার্ড, মাস্টার কার্ড লাগবে। কারণ আমরা যখন অ্যাড দিব, অ্যাড দেওয়ার জন্য মাস্টার কার্ড লাগবে। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মাস্টার কার্ড আপনারা যদি নিজের থাকে নিজেটা দিয়েও করতে পারবেন, অর্থাৎ আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে আমি যে ডলার এন্ডোজ করবো, তো তখন তারা হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে কেন, আপনি বলবেন মার্কেটিং করবো, আমি ফেসবুকে অ্যাড দিব এই জন্য, এটা বললেই হবে। তখন আপনাকে তারা আপনার অ্যাকাউন্ট কার্ডে ডলার এন্ডোজ করে দিবে পাসপোর্টের মাধ্যমে, তখন আপনি ওই কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারবেন। আর কারো যদি কার্ড বা পাসপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে এজেন্সির নাম্বার দিব, সেই এজেন্সির মাধ্যম থেকে আপনি যত টাকা $50 বা $100 যাই কিনেন, সেক্ষেত্রে তাদেরকে টাকা পাঠিয়ে দিলে তারা আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে, কার্ডও প্লাস অ্যাকাউন্ট দিয়ে দিবে, আপনি সেটা ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ, ওকে। সো অপশান দুইটাই আছে, তবে নিজেরটা থাকাটা সবচেয়ে বেস্ট, কারণ নিজের জিনিস নিজের, মানে এটা তো অবশ্যই নিজের মতো করে ইউজ করতে পারবেন, তাই না। আর আরেকজনের থেকে নিলে সেক্ষেত্রে তো তার নিয়ম অনুযায়ী করতে হবে। তো এই জন্য আপাতত হইলেও আমরা অন্যটা দিয়ে কাজ চালাবো, পরবর্তীতে আমাদের নিজের হয়ে গেলে তখন নিজেরটা দিয়ে কাজ কন্টিনিউ করতে পারবো। তো পেজের সর্বপ্রথম কাজ কি, আমরা এটা হচ্ছে ফেসবুক পেজ, এখান থেকে আমরা পোস্ট করবো, এখানে আমাদের পেজের সেটিংগুলো আমরা ঠিক করেছি, এগুলো গত ক্লাসে দিয়েছি, হ্যাঁ, ওকে। এরপর দ্বিতীয় অপশন হচ্ছে কি মেটা সুইট, ফেসবুকের দ্বিতীয় অপশন। প্রথম হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আমরা কাজ করছি, দ্বিতীয় অপশন মেটা সুইটে চলে যাব, এটা হচ্ছে ফেসবুকের মেটা সুইট, ওকে।
তো মেটাসুইটের প্রথম হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ আমরা লাইক কমেন্ট যা যা পাচ্ছি সেগুলো এখানে শো করবে। এই পেজে তো নতুন কিছুই নেই। এরপর হচ্ছে এখানে অ্যাড ম্যানেজার, এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং এবং অ্যাড রিপোর্ট, অর্থাৎ আমরা যে মার্কেটিং করব এই মার্কেটিং করার জন্য অ্যাকাউন্টের রিপোর্ট, মানে টোটাল রিপোর্টটা ওভারভিউতে দেখতে পারবো। আমরা কয়টা অ্যাড দিচ্ছি সেটা এখানে দেখতে পারবো, এবং এখান থেকে নতুন অ্যাড ক্রিয়েটও করা যাবে। অডিয়েন্স, আমরা কাদের কাছে মার্কেটিং করব, হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে অডিয়েন্স তৈরি করা যাবে। এরপরে বিলিং, মানে আমরা যে কার্ডটা অ্যাড করব এখানে আমি ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ আমাদের যদি কারো কার্ড থাকে, নিজের কার্ড থাকে, তাহলে সেই কার্ডটা এখানে অ্যাড করতে হবে। এই যেখানে বিলিং অ্যান্ড পেমেন্ট ক্লিক করার সাথে সাথে এই পেমেন্টটা চলে আসছে। এখন এখানে দেখেন আমার কার্ড কিন্তু অ্যাড করা আছে, দেখেন এই যে কার্ড অ্যাড করা আছে $100, এবং এই যে কার্ড অ্যাড করা আছে, এবং এখানে আমার কাছ থেকে কী পরিমাণ টাকা নিচ্ছে আমি এখানে লাইফ টাইম দিয়ে দেখি। এখানে এই অ্যাকাউন্ট আমার অনেকগুলো অ্যাকাউন্ট, তো তারপরে এই অ্যাকাউন্টটা যেহেতু চলে আসে এটা দেখাই টোটাল কী পরিমাণ টাকা আছে, সব $100 দেখেন। এখানে তুমি ক্লিক করে দেখতেই পাবেন, একদম লাইভ দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা আশ্বস্ত হতে পারেন, বুঝতে পারেন সহজেই। দেখেন ফেসবুক অটো, আমার কার্ডটা অ্যাড করা আছে, অটো নিয়ে যাচ্ছে $100, $39, $100, এবং বেশিরভাগ $100 করে নিচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখছেন, তো এভাবে স্ক্রল করলে অনেক পাবো আমরা, একই বিষয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এবং ফেসবুক এখন আমার কাছে $21 পাবে, $21 পাবে। আমি যদি এখানে পেতে ক্লিক করি তাহলে কিন্তু সেটা এই $21 আমার অ্যাকাউন্ট থেকে চলে যাবে। তো আমি এখন দেওয়ার প্রয়োজন নাই, ফেসবুক অটোমেটিকলি প্রথম একবার দুইবার বা তিনবার ফেসবুককে পে করতে হয়। ফেসবুক ভেরিফিকেশনে করার জন্য এই কাজটা করে, প্রথম একবার দুইবার পে করতে হয়, এরপর আর পে করতে হয় না, এরপর অটোমেটিকলি ফেসবুক নিয়ে যায়। মানে আমাদের কার্ডটা যখন মানে একবার ভেরিফাই হয়ে গেল, কয়েকবার ট্রানজ্যাকশন ভেরিফাই হয়ে গেল, এরপর আর আপনাকে পে করে দিতে হবে না, ফেসবুক অটো নেবে। কিন্তু প্রথম 2-3 বার আপনাকে এখানে এসে তাদের বিলটা পে করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, আবার ক্লিক দিবেন, পে হয়ে যাবে। ঠিক আছে, এই যে বিষয়। তাহলে কার্ডটা কীভাবে অ্যাড করবো সেটা আমি দেখাবো। কার্ডটা অ্যাড করবো কীভাবে, এই যে পেমেন্ট সেটিংয়ে যাবো, পেমেন্ট সেটিং উপরে দেখেন, উপর পেমেন্ট সেটিং, এখানে কার্ড অলরেডি অ্যাড করা আছে। তাহলে আমি যদি আরেকটা কার্ড অ্যাড করতে চাই তাহলে এই যে কার্ড অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। পেপাল, অ্যাড ক্রেডিট থেকে শুরু করে ডেবিট কার্ড, মাস্টার কার্ড সবই আছে, ডেবিট ক্রেডিট সব, মানে সব ধরনের কার্ডই অ্যালাউ, মানে ডেবিট কার্ডও অ্যাড করতে পারবেন, ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এখানে আমরা সিলেক্ট করলাম উপরটাই, দিয়ে নেক্সট করব। এখানে কার্ডের নাম, মানে নেম অন কার্ড, আপনি নিজের নামও দিতে পারেন বা কার্ডের ধরনও দিতে পারেন, সমস্যা নেই, আপনি নিজের নাম দেন। এরপরে কার্ডের নাম্বার, কার্ডের উপরে যে নাম্বার থাকবে সেটা দিবেন, টাইপ করে দিবেন। এরপরে কার্ডের এক্সপায়ার ডেট, কার্ডটার মেয়াদ শেষ হবে কবে। এবার কার্ডের সিবিবি নাম্বার হচ্ছে কার্ডের পিছনে একটা নাম্বার থাকে 3 সংখ্যার, সেটা দিয়ে সেভ দিবেন, শেষ। একদম সেম তাই করছে, বুঝতে পারছেন, সেম তাই করছে। তো কার্ড অ্যাড হয়ে গেলে, একবার কার্ড অ্যাড করলে দ্বিতীয়বার আর অ্যাড করার প্রয়োজন নাই, একবার অ্যাড করলেই সেটাই সবসময় চলবে। এখন মাল্টিপল কার্ডও চাইলে অ্যাড করা আছে, যদি আমার 2-3টা কার্ড অ্যাড করে রাখতে চাই সেটাও সম্ভব। মাল্টিপল প্রয়োজন নেই, একটা করলেই ভালো। ওকে, একটা করলেই চলবে। আচ্ছা, তো আমি মেটাসুইটে আবার গেলাম। তাহলে কীভাবে কার্ড অ্যাড করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এই যে কার্ডগুলো অ্যাড করার পরে, আচ্ছা এখানে আবার আমরা কার্ডে, বাংলাদেশি কার্ড হলে সেক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ট্যাক্স। গভর্নমেন্ট এখানে 15% ট্যাক্স কী করছে, বরাদ্দ করছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 15 টাকা সরকার কেটে নিয়ে যাবে। তাহলে এই ট্যাক্স বন্ধ করার জন্য একটা অপশান আছে, সেই কোড নাম্বার, বিন নাম্বার দিতে হয়, সেই বিন নাম্বার দিলে ট্যাক্স অফ করা যায়। তো আমি আপনাদেরকে কিছু বিন নাম্বার আছে আমার কাছে, সেগুলো আমি দিয়ে দিব, সেগুলো দিলে আশা করি কাজ ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আবার যদি আপনাদের পরিচিত কারো বিন নাম্বার থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং কারো বিন নাম্বার যদি আপনি ইউজ করেন তার কোনো ক্ষতি হবে না, এটা তাকে বলে দেবেন। অনেকে ভয় দিতে চায় না, তাই না, অনেকে ভয় দিতে চায় না, আসলে কোনো সমস্যা না। হ্যাঁ, এটা তার কোনো হ্যাসেল নাই। ঠিক আছে, তো বিন নাম্বার দিতে হবে। বিন নাম্বার এখানে দিলে, এই যে নিচে, এই যে এখানে বিন নাম্বার দিলে, এই যে এখানে দিতে হবে, এখানে এসে এডিট করে আবার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে নিচে বিন নাম্বার দিলেই হয়ে যাবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো, পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা অ্যাড দিব। ওকে, এখান থেকে আমরা অ্যাড দিব। তো পেমেন্ট মেথড যখন অ্যাড হয়ে যাবে, আমরা যখন পেমেন্ট অ্যাড করে ফেলবো, তখন আমাদের করণীয় কী? এখন তো কার্ডও রেডি, এখন পেজও রেডি, এখন করণীয় কী? কার্ডও রেডি, পেজও রেডি, তাহলে আমাদের করণীয় হচ্ছে, এই পেজে তো কোনো ফলোয়ার নাই, এই পেজে কোনো ফলোয়ার আছে নাই। এখন ফলোয়ার যদি তাকেও 200-300 ফলোয়ার দিয়ে কোনো কাজ হবে? 200-300 ফলোয়ার কি যথেষ্ট না? তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই পেজে
10,000 ফলোয়ার নিয়ে আসা, মিনিমাম 10,000 ফলোয়ার নিয়ে আসা, এবং 10,000 যাদের রিয়েল কাস্টমার হয়। 1,00,000 ফেক কাস্টমার আনার থেকে 10,000 রিয়েল কাস্টমার অনেক ভালো। ধরুন আপনাকে দৈনিক 500 লোক মেসেজ দিছে, কিন্তু 500 লোকের মধ্যে 450 লোকে মনে করেন ফেক, এক্সাম্পল দিচ্ছি আর কি, তাহলে লাভ হলো কি? আর আপনাকে দৈনিক 100 লোক মেসেজ দিচ্ছে, এখানে 50 জন রিয়েল, 50 জন ফেক, তাহলে ভালো, এটাই ভালো। অর্থাৎ কম মানুষ থাকুক বাট সেটা রিয়েল থাকুক। সো অনেকেই 500 টাকা 1,000 টাকা দিয়ে 10,000 ফলোয়ার কিনে ওই পেজও বাদ, ওই ব্যবসাও বাদ। কখনো এই কাজটা করবেন না। ফলোয়ার আনতে হবে আমাকে আমার বিজনেস রিলেটেড। অর্থাৎ আমি ল্যাপটপ বিক্রি করব, তাহলে ল্যাপটপ কাদেরকে কাছে বিক্রি করব? যারা কম্পিউটার নিয়ে কাজ করে বা লেখাপড়া করে, যারা ফ্রিল্যান্সিং করে, যারা অনলাইন উদ্যোক্তা, তারাই তো কম্পিউটার কিনবে। এখন আপনি যদি মানে আবে যাবে লোকদের কাছে নিয়ে দেখান যে ভাই, একজন রিক্সাওয়ালাকে নিয়ে দেখান ভাই ল্যাপটপ কিনবেন নি, তো রিক্সাওয়ালা কি ল্যাপটপ কিনবে? হ্যাঁ, কি ল্যাপটপ দরকার? তাহলে এটাই হচ্ছে মিস টার্গেটিং। অর্থাৎ মিস টার্গেটিং হচ্ছে এটাই ভুল লোকের কাছে মার্কেটিং করা। এই জন্য যার বিজনেস যেই ধরনের, তাকে ওই ধরনের ব্যক্তিদের কাছে মার্কেটিং করতে হবে। এখন আমরা কি সবাইকে চিনি? কারা কিনবে, কারা ফ্রিল্যান্সার, কারা ডাক্তার, মানে কারা উদ্যোক্তা, এটা আমি চিনি না, আপনি চিনি না, কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই চিনে। ফেসবুক পৃথিবীর সকল ফেসবুক ইউজারকে চিনে। আপনি যেদিন থেকে অ্যাকাউন্ট করছেন সেদিন থেকে ফেসবুক আপনাকে পর্যবেক্ষণ শুরু করছে, এমন পর্যবেক্ষণ শুরু করছে, ধরেন এই পৃথিবীতে কোনো মানুষ আপনাকে এভাবে পর্যবেক্ষণ করতে পারবে না। আপনি কি করেন না করেন, কোথায় থাকেন, কোথায় যান, কোথায় ঘুমান, কার সাথে কথা বলেন, কী ধরনের কথা বলেন, কথার মধ্যে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ভালো কথা বলেন না খারাপ কথা বলেন, সব কিছু সে ট্র্যাক করে। মানে এখন মানুষ তো কত ধরনের কথা বলে, এটা তার বলার কিছু নাই। অথবা আপনি যদি ভালো বলেন সেটাও সে ট্র্যাক করতে পারে, আপনি যদি খারাপ কিছু বলে থাকেন সেটাও কিন্তু সে ট্র্যাক করতে পারে। তাহলে আপনাকে, যে ব্যক্তি আপনার 24 ঘন্টাকে মানে সব কিছু ট্র্যাক করে, তাহলে আপনাকে এর চেয়ে ভালো কে চিনবে বলেন? আপনার বন্ধু আপনার সাথে কয় ঘন্টা থাকে? 1 ঘন্টা 2 ঘন্টা এরকম, কিন্তু আপনি তো মোবাইল ফোনে ওই ফেসবুক কানেক্ট সারাক্ষণ করে রাখছেন। তাহলে এই ফেসবুক আমাদের বিহেভিয়ার থেকে পৃথিবীর সকল ইউজারকে ট্র্যাক করে, এবং কে কোন চরিত্রের, কে কোন মেন্টালিটির, অথবা কে কি চাচ্ছে, কার কী প্রয়োজন, সেগুলো সে ট্র্যাক করে। ট্র্যাক করার ফলে যে ব্যক্তি ফ্রিল্যান্সার সে জানে এর কম্পিউটার দরকার, যে ব্যক্তি উদ্যোক্তা সে জানে এর কম্পিউটার, ল্যাপটপ বা কম্পিউটার দরকার। তখন আমরা ফেসবুকে যখন বলে দিব মার্কেটিং করার ক্ষেত্রে যে দেখো আমার এই প্রোডাক্টটা এই ব্যক্তিদের কাছে পৌঁছায়, অ্যাড দেখাবে, তাহলে তারা কিনবে, তখন ফেসবুক আমাদের গাইডলাইন মতো কাজ করবে। কেন? কারণ ফেসবুক আমাদের কর্মচারী। কীভাবে সে আমার কর্মচারী? কারণ আমি যখন তাকে টাকা দিয়ে মার্কেটিং করব, সে তখন আমার কর্মচারী হয়ে যাবে। সো ফেসবুকে ফ্রি মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং করা যায়, দুইভাবেই কিন্তু অর্ডার পাওয়া যায়। সো ফ্রিতে থেকে পেইডে বেশি পাওয়া যায়, কারণ পেইডে যে কোনো মানুষকে যখন আমরা টাকা দিয়ে কাজ করাই তখন সে কাজ বেশি করে, আর যখন টাকা দিয়ে কাজ করাবেন না তখন কাজ সে ভালো করতে পারে, খারাপও করতে পারে, দুইটা হতে পারে, কিন্তু টাকা দিয়ে করলে সে সর্বোচ্চ চেষ্টা করে, কখনো খারাপের চেষ্টা করে না। তো ফেসবুক ক্ষেত্রে ঠিক তাই, ফেসবুক ফ্রি মার্কেটিং ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু পেইড মার্কেটিং সে খারাপ করার চেষ্টা করে না, সে সবসময় ভালো করারই চেষ্টা করে। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিব, যেভাবে গাইড দিব, এখন সে ভালো করবে কতটুকু সেটা ডিপেন্ড করবে আমাদের উপর, আমরা কিভাবে তাকে বুঝিয়েছি। ফেসবুক কিন্তু বুঝে, আমরা যখন কোনো কিছু পোস্ট করি সে কিন্তু এটা পড়তে পারে, এটা পড়ে বুঝতে পারে আমি কিসের পোস্ট করছি, এটা কিসের পোস্ট, সে এটা কিন্তু বুঝে। আমরা যেমন এটা দেখে লেখাগুলো পড়ে বুঝি, ফেসবুক এআইও কিন্তু সেভাবে বুঝে। তার মানে এটা বিশাল একটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, এখানে আসলে অনেক কিছু হয়, তার ব্যাকএন্ড অনেক বিশাল। আমরা হয়তো উপর দিয়ে খালি ফেসবুক পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি দেখি আর কি, কিন্তু এটা আসলে বিশাল একটা কিছু। ঠিক আছে, যে ফেসবুক একটা ছোট্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ ফেসবুক বিশাল কিছু হয়ে গেছে। অ্যামাজন, ফেসবুক, এটা কোথায় ছিল? এদের হিস্ট্রিগুলো পড়লে অবাক হয়ে যাবেন যে অনেক ছোটো একটা প্ল্যাটফর্ম থেকে তারা আজকে পৃথিবীর সেরা ধনীর তালিকায়, পৃথিবীর মানে শিল্পপতি যারা, মানে বাংলাদেশের শিল্পপতি না, পৃথিবীর ধনীদের তালিকায় যারা আছে তারা সবাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে। মানে অফলাইন প্রোডাক্ট দিয়ে পৃথিবীর কেউ ধনীর তালিকায় দেখি না আমি, কথা বোঝা লাগবে। কিন্তু পৃথিবীর সবচেয়ে টপ ধনী কারা? বিশেষ করে ইউরোপ আমেরিকারাই তো, ওই দিকের মানুষগুলোই তো সবচেয়ে টপ ধনী, তাই না? বাংলাদেশের কথা বাদ। তাহলে ওরা কি করে এত ধনী হয়েছে? কি প্রোডাক্ট বেচে? আমাদের মতো ধরেন হেডফোন বেচে বা একটা 3 পিস বেচে অথবা এগুলো বেচে না, আইটি সেক্টর দিয়ে তারা পৃথিবীর সেরা ধনী, প্রোডাক্ট দিয়ে তারা পৃথিবীর সেরা ধনী না। এই জন্য প্রোডাক্ট তারা আমাদের দিকে বাংলাদেশ থেকে বানায় নিয়ে যায়, কারণ তারা এগুলো বুঝে। আমি সারা বছর যা কামামো সে একদিনেই দেখা গেছে তা কামাই ফেলবে। কি আমার কথা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? আপনার কি মনে হয় তারা পোশাক বানাতে পারে না? এই তারা কিছুই না।
এটা তাদের কাছে কি না, জি, বুঝতে পারছি আপনার কথা এটি কি। তাদের কাছে কিছুই না। কিন্তু তারা ইচ্ছাকৃতই তারা এগুলো বানায় না, এগুলো আমাদেরকে দিয়ে বাংলাদেশ বা এশিয়া কান্ট্রিগুলো দিয়ে তারা এমনি ইচ্ছাকৃতই বানায় তারা। কারণ তারা আরও বড় কিছু নিয়ে কাজ করবে, তারা এগুলো নিয়ে কাজ করবে না। কথা বুঝে নেই। আমরা কাজ করব মানুষের, আমরা কাজ করি কী নিয়ে, মানুষের বডির উপর অংশ নিয়ে, অর্থাৎ শার্ট শার্ট প্যান্ট, জুব্বা পাঞ্জাবি ইত্যাদি উপর মানুষের বডির উপর অংশ নিয়ে কাজ করে। আর তারা কাজ করে মানুষের বডির ভিতর অংশ নিয়ে কাজ করে। কথা কি বুঝছেন না বুঝুন, তারা মানুষের ভিতর অংশ নিয়ে কাজ করে। তাহলে কোনটার দাম বেশি, উপর অংশের দাম বেশি না ভিতর অংশের দাম বেশি? হ্যাঁ বলেন। অবশ্যই ভিতরে অংশ দাম বেশি। হ্যাঁ, টাকাও বেশি, ভ্যালুও বেশি, সময় কিন্তু কম। তাদের টাকাও বেশি, ভ্যালুও বেশি, সময় কম। আর আমাদের টাকা কম, আমাদের সময়ও বেশি, ভ্যালুও কম। ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয় আর কি। এই জন্য বাংলাদেশের গার্মেন্টস শিল্পে দেখবেন যে বেতন কম দেয়, অনেক কম বেতন দেয় এই জন্যই। ঠিক আছে, তা আরও কারণ তো আছেই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন অ্যাড দিব। কি অ্যাড দিব? ফলোয়ার অ্যাড দিব। ঠিক আছে, তো আপনারাও ঠিক একই কাজ করবেন। আপনারা পেজ ক্রিয়েট করে ফেলবেন, অলরেডি অনেকে করে ফেলছে, আমাকে মেসেজ দিচ্ছে। আর যারা করেন নাই তারা করে ফেলুন। সাউন্ড ক্লিয়ার। 5 মিনিট লাগে একটা পেজ ক্রিয়েট করতে। আপনাদেরকে মানে লোগো এগুলো তো যারা আমাদের মাধ্যমে ওয়েবসাইট বানাচ্ছেন তাদের অলরেডি তো বুক দিয়ে ফেলছেন আপনারা অনেকেই। তো তাদের লোগো টোগো কিন্তু আমরা বানিয়ে দিব, এগুলো ফ্রি। আমাদের আমরা লোগো ব্যানার ট্যানার সব ফ্রি। আপাতত আপনি একটা দিয়ে দেখেন, পরবর্তী আমরা যখন দিয়ে দিব তখন চেঞ্জ করে ফেলবেন। এগুলো চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো আমরা অ্যাড দিব কীভাবে? এখন কার্ড রেডি। অ্যাড দেওয়ার আগে প্রস্তুতি কী ছিল? অ্যাড দেওয়ার আগে দুইটা জিনিস লাগবে। আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার আগে একটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজটা কী হতে হবে? রেডি থাকতে হবে। রেডি আছে। 2 নম্বর হচ্ছে মাস্টার কার্ড। মাস্টার কার্ড অ্যাড থাকতে হবে, সেটাও আছে। এখন আর কোনো বাধা নাই, এখন আমরা অ্যাড দিতে পারবো। এই দুইটা জিনিস থাকলে আপনি ফেসবুকে ফলোয়ার দিতে পারবেন। কি অ্যাড দিতে পারবেন? ফলোয়ার। অর্থাৎ আমাদের এই পেজে মাত্র 0 ফলোয়ার, আমি চাই এখানে 10,000 ফলোয়ার চলে আসুক। তাহলে ফেসবুককে আমি এমনভাবে ইনস্ট্রাকশন দিব, ফেসবুক আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, আমার বিজনেস অনুযায়ী আমাকে 10,000 ফলোয়ার এনে দিবে। এবং এই 10,000 ফলোয়ার আনলে কী হবে? 10,000 ফলোয়ার আসলে আমি যে রেগুলার পোস্ট করবো ওই ফলোয়াররাই আমাকে মেসেজ দিবে। ধরুন আমার একটা পেজ দেখাই, হ্যাঁ, তাহলে বুঝবেন। আপনারা তো আমার পেজ দেখেছেন, আর কি বলবো। তারপর আমি দেখাচ্ছি। ধরুন আমার এই পেজটাতে ফলোয়ার হচ্ছে কত? 2,97,000 ফলোয়ার। হ্যাঁ, তাহলে এই পেজে ধরেন আমি এখানে আমি যে এই পোস্টটা দেখাই, সাপোজ ধরেন এখানে ব্যবসা নিয়ে একটা পোস্ট করছি, দেখেন 13,000 মানুষ কী করছে, লাইক দিছে, 10,000 মানুষ কমেন্ট করছে। জাস্ট এই পোস্টটা কিন্তু ফ্রিতে হয়েছে, এটা কিন্তু অ্যাড দিয়ে না, ফ্রি। এখন এত মানুষের কাছে গেল কীভাবে? এই কারণে এত ফলোয়ার আছে বলে। তার মানে ফলোয়ার হচ্ছে একটা বিজনেসের অ্যাসেট, পার্মানেন্ট একটা অ্যাসেট বলা যেতে পারে। কারণ ফলোয়াররা তো সহজে চলে যায় না, যারা ফলো করে তারা সহজে যায় না। আপনি কয়টা মানুষকে আনফলো করছেন? হ্যাঁ, যার সাথে আপনার মন মালিন্য হয়েছে হয়তো তাকে আপনি আনফলো করছেন, কিন্তু আমরা সাধারণত যাকে ফলো দিয়ে রাখি তাকে আনফলো করি না সহজে। 100 জনকে ফলো করলে হয়তো 2 জনকে আনফলো করছি, বাকি 98 জন কিন্তু ফলোই আসে। ঠিক আছে, তাহলে আমরা যাদেরকে ফেসবুকে আমাদের পেজে নিয়ে আসতে পারবো, তারা যদি আমাদের বিজনেস রিলেটেড হয়, তাহলে তারা আমাদের প্রত্যেকটা পোস্টের সাথে কী হবে, আমাদের পোস্টগুলো দেখবে এবং সেখান থেকে অর্গানিকলি অর্ডার আসবে। এই যে অর্গানিক মানে ফ্রিতে অর্ডার আসা, এটাই হচ্ছে মেইন ওয়ে যে ফ্রিতে আসলে মানুষ কীভাবে অর্ডার পায়। ওই যে তার ফেসবুক আইডিতে ধরেন 5,000 ফ্রেন্ড আছে, তার পেজও 10,000 20,000 ফলোয়ার আছে, ওইগুলোর থেকে রেগুলার যে পোস্ট করে ওগুলোর থেকেও অর্ডার আসে। তারপর আরেকটা প্ল্যাটফর্ম আছে ফেসবুকের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা ফেসবুকের একটা প্ল্যাটফর্ম আছে, বিজনেস প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইটা অর্থাৎ মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস, এখান থেকেও কিন্তু অর্ডার পাওয়া যায়। ফেসবুক মার্কেট প্লেস থেকেও অর্ডার পাওয়া যায়। তো এটা আবার আইডি থেকে করতে হয়, আইডির থেকে, ফেসবুক মার্কেট প্লেসটা আইডির থেকে, সেটাও ফ্রি। ওকে, তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে অ্যাড দেওয়ার জন্য আমাদের সব রেডি, পেজও রেডি, কার্ডও রেডি, এখন অ্যাড দিব। তাহলে এখানে আসবো, এখানে এসে আমরা ফলো ক্যাম্পেইনে ক্লিক করবো। একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কোনো প্রকার কোনো কিছু গোপন থাকবে না। এভরিথিং আপনারা দেখবেন আর করবেন, সোজা কথায় দেখবেন আর করবেন। হ্যাঁ, তো দেখেন আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাড রানিং দেখতেই পাচ্ছেন। তো এগুলো নিয়ে একদম প্র্যাকটিক্যাল রেজাল্টগুলো দেখাবো আপনাদেরকে, পারফরমেন্সগুলো দেখাবো, কী পরিমাণ অর্ডার আসছে সেগুলো সব দেখবেন। সো আমি আমার রানিং যে বিজনেসগুলো আছে সেগুলোর রেজাল্টগুলো দেখাবো এবং এতে করে আপনারাও আরও ইন্সপিরেশন পাবেন। তো এখানে 3টা স্টেপে আমাদেরকে একটা অ্যাড মার্কেটিং, একটা অ্যাড ক্যাম্পেইন সম্পন্ন করতে হয়। ক্যাম্পেইন সেকশন, অ্যাড সেকশন এবং অ্যাড সেট সেকশন, অ্যাড সেকশন। ওকে, এই 3টা ধাপে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে ক্যাম্পেইনে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবো, আমার পাশ থেকে ক্রিয়েটে ক্লিক করবো।
এখানে হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ ফেসবুক বলতেছে আপনি কেন আসছেন এখানে, আপনার উদ্দেশ্যটা কি, অ্যাওয়ারনেস মানে মানুষের কাছে পরিচিতি অর্জন করতে চান, ফেসবুক আমাকে প্রশ্ন করতেছে, ট্রাফিক আপনার ওয়েবসাইটে কাস্টমার নিতে চান, এঙ্গেজমেন্ট আপনার পেজের সাথে মানুষকে যুক্ত করতে চান, লিড মানুষের ডাটা কালেক্ট করতে চান, অ্যাপস আপনার প্লে স্টোরে অ্যাপসটাকে ইনস্টল করতে চান, এবং সেলস আপনার ওয়েবসাইট থেকে কি সেল পেতে চান। সো আমরা এখন কি চাই, আমরা চাই আমাদের পেজে মানুষ যুক্ত হোক, তাহলে এঙ্গেজমেন্ট, ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এখন দিয়ে নেক্সট করতে হবে, কন্টিনিউ। এখানে দুইটা অপশন আছে, আমরা ম্যানুয়ালিটা নিব, অর্থাৎ ম্যানুয়ালিটা হচ্ছে আমরা যেভাবে গাইড করবো সেভাবে কাজ করবো, আর উপরটা হচ্ছে অটো, উপরটা হচ্ছে কি অটো, আপনি যেটা হচ্ছে ম্যানুয়াল। এরপর নেক্সট করবো আমরা, হ্যাঁ কন্টিনিউ। তাহলে এই দুইটা স্টেপ দিয়ে আমরা ক্যাম্পেইন পুরো সিস্টেমটা ওপেন হয়ে গেলো। এখন আমরা এখানে নাম দিব ফেব্রিওয়ালা পেজ ফলোয়ার ক্যাম্প এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, একটা নাম যে কোনো নাম দেন, আপনি যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মিনিংফুল নাম দিলে আপনার মনে থাকবে কোন একটা কার নামে দিয়েছেন, কোন পেজে দিয়েছেন, সেই জন্য আমরা ফেব নাম দিলাম। এরপরে এখানে হচ্ছে অপশান টাইপ বাইং অর্থাৎ অপশান টাইপ কী হবে, বাইং অ্যান্ড রিজার্ভেশন দুইটা অপশান থাকে, আমরা দেবো কি বাইংয়ের উপর, অর্থাৎ অপশান টাইপ। তো এখানে অপশান টাইপের বিষয় হচ্ছে যে মানে একটা বিষয় নিলাম, অর্থাৎ একটা বিষয় হচ্ছে কি অপশান টাইপের সাথে একটা বিষয় হলো যে সেখানে প্রাইসটা বেশি হলেও ভালো হয়। তো তারপরেও এটাই বেটার মনে করি আমি। যেমন ধরুন অপশান হচ্ছে একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, যে সর্বোচ্চ দাম দিবে তাকেই সে ভালো রেজাল্ট দিবে, ব্যাপারটা বুঝেন নাই। এখন একটা জিনিস 100 টাকা, কেউ বলবে 70, কেউ বলবে 80, কেউ বলবে 90, এখন কাকে দিবে, 70কে দিবে না, 90কেই তো দিবে, কারণ সে সর্বোচ্চ প্রাইস বলছে। তো ফেসবুক একই বিষয়ে যখন আমরা মার্কেটিং করবো, ফেসবুক যার মাধ্যমে বেশি ইনকাম করবে, ফেসবুকের ইনকাম কি অ্যাকচুয়ালি, ফেসবুক তো পৃথিবীর সেরা ধনীর মধ্যে আসছে, এটা কীভাবে আসলো, এই ফেসবুক তার ইনকাম ওই মার্কেটিং দিয়ে, এই অ্যাড আমরা অ্যাড দিচ্ছি, এটাই তার ইনকাম, বুঝতে পারছেন। আমরা তো মনে করি যে এটা কীভাবে মানে, যাই হোক এটা ওর পরে বেশা বললাম না। তো এটাই ফেসবুকের ইনকাম হচ্ছে এটাই, হ্যাঁ ফেসবুক আপনি ব্যবহার করবেন, এটাই ফেসবুক এখান থেকে আর্ন করতেছে, মার্কেটিং করবো আর্ন করতেছে। তাহলে অপশানটাই দিলাম আমি। এরপর হচ্ছে ক্যাম্পেইন বাজেট আছে, আমরা অবশ্যই সবসময় ক্যাম্পেইন বাজেট দেবো, ঠিক আছে। এবং ডেলি বাজেট কত দিব, ডেলি বাজেট আমরা সর্বোচ্চ ফর্মুলে $5 দিয়ে শুরু করবো, আমরা শুরুতে 5, 10, 20, 25, 50, 100 এগুলো আস্তে আস্তে উপর দিকে যাবেন। ব্যাপারটা খেয়াল রাখতে হবে, $5 দিয়ে তারপরে $100 আউটপুট পাবেন না, তাই না, $100 দিলে $100 আউটপুট। তো এখন আপনার $5 আমরা কয়টা অর্ডার পেতে পারি, 4 থেকে 5টা অর্ডার পেতে পারি, $10 তো 8 থেকে 10টা, $20 15 থেকে 20টা, $30 20 থেকে 25টা, এরকম অ্যাভারেজ এরকম আমরা অর্ডার আশা করতে পারি। তার মানে আমার ইনকাম যখন বাড়াতে চাইবো তখন আমাকে একটু বাজেটও বাড়াতে হবে, বাজেট বাড়ালে ইনকামও বাড়বে, খরচও বাড়বে, মানে আয় বুঝে ব্যয় হবে তখন, ব্যাপারটা বুঝুন। এখন আমি $5 দিতে আর 20টা অর্ডার পাবো না, এটা আশাও করতে পারি না, ঠিক আছে। $5 যদি বেশি অর্ডারও আসে তাহলে 6-7টা অর্ডার আসতে পারে, বেশি যদি আসে, কিন্তু এটা রেয়ার, বেশিরভাগে $5 দিয়ে 5টার মতোই অর্ডার আসে, ঠিক আছে। তো এই জন্য আমরা যেহেতু কম বাজেট দেওয়ার মূল কারণ হচ্ছে অন্যটা, সেটা হচ্ছে যে শুরুতে অল্প দিয়ে শুরু করলে আপনি বুঝতে পারবেন কী হচ্ছে না হচ্ছে, আপনি বুঝলেন, দেখলেন। গাড়ি একটা যদি ধরেন 200-150 কিলোমিটার স্পিডে যায়, তারপরে চোখ দিয়ে দেখার আগে চলে গেল। এখন গাড়ি একটা যদি ধরেন 20-30 কিলোমিটার স্পিডে যায়, তাহলে আপনি দেখলেন গাড়িটা কীভাবে গেল, কোন গাড়ি গেল, তাই না। তা আপনারা নতুন মার্কেটিং করতে আসতেছেন, সাপোজ আমি ধরে নিলাম যাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে তাদের বিষয়টা আলাদা, তো আমি ধরে নিলাম আপনি নতুন, তাহলে নতুন হলে সেক্ষেত্রে প্রত্যেকটা ধাপ কীভাবে কাজ করছে সেটা আপনাকে দেখা লাগবে আগে, এরপরে আপনি বাজেট বাড়াই দিয়ে মার্কেটিং করবেন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি $5 দিলাম। এরপর হচ্ছে ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি হাইস্ট ভলিউম, মানে সর্বোচ্চ ভলিউমে এখানে আমরা এক্সপেক্ট করবো কি। আচ্ছা, এটা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি, বিডিং মানে খরচের ইয়েটা আর কি, মানে আমরা হাইস্ট মানে হাইস্ট ভলিউম, অর্থাৎ গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, অর্থাৎ আমরা $5 সর্বোচ্চ রেজাল্ট আশা করি আর কি। ওকে, এরপরে এখানে যেভাবে আছে এগুলো এভাবে থাকবে, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের শেষ। এরপরে নেক্সট। তাহলে আমরা প্রথম স্টেপে কী করলাম, ভিডিও দেখে দেখে করে ফেলবেন। কেউ যদি বলেন যে আমি একটু কম বুঝছি, কোনো সমস্যা নেই, ভিডিও যেমন দেখছে এমনি মারে দিবেন, তাতেও হয়ে যাবে। আর সেক্ষেত্রে এরপরও যদি না পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারবেন, অফিসে চলে আসতে পারবেন, অফিস থেকে এসে সরাসরি আমাদের সাপোর্ট টিমের অফিসে থাকে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপনি তাদের থেকে হেল্প পেতে পারবেন। সরাসরি অনেকেই অফিসে এসে ধরেন অ্যাড সেট আপ করে নিয়েও গেছে, আবার অনেকে অনলাইনের মাধ্যমে হেল্প নিচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নিজে করলে নিজে করতে হবে আগে, একবার হলেও ট্রাই করবেন, নাহলে আপনি শেখা হবে না তো। সো এরপর হচ্ছে কনভার্সন। এরপর হচ্ছে কনভার্সন এসে এখানে আমরা মেসেজ অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, আমাদের কী দিব, আমরা দিব এই যে লাস্টে ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা দেবো, লাস্ট এটা দেবো আমরা, কী দিব, ইনস্টাগ্রাম, ফেসবুক দেবো। এরপরে কী দিব, এখান থেকে
কনভার্সন গোল কী হবে? গোল হবে কি ফেসবুক ভিজিট নাকি লাইক, এই যে নিচেটা দেবো লাইক দিতে হবে। উপরটা হবে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, নিচেরটা হবে কি লাইক, মাথা রাখতে হবে। কিন্তু অনেক সময় ভুলে কী করে মানুষ এটা দিয়ে দেয়, পেজিট দিয়ে দেয়। পেজিট দিলে হবে না, অবশ্যই লাইক দিতে হবে, ঠিক আছে? আচ্ছা লাইক দিলাম। এরপর হচ্ছে আমাদের পেজ কোনটা? আমাদের পেজ হচ্ছে কাবলি, পেজ হচ্ছে এই যে ফেব্রিওয়ালা। ওকে, আমি কি দিলাম? ফেব্রিওয়ালা। ওকে, শেষ, এখানে কাজ শেষ আমাদের। এরপর নিচে চলবে, এরপরে বাজেট অ্যান্ড শিডিউলে চলে আসবো। আচ্ছা, অ্যাডটা শুরু হবে কবে? অ্যাডটা আজকে শুরু হবে। শেষ হবে কবে সেটা দরকার নেই আপাতত। অ্যাড যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায়, অর্থাৎ আপনি আজকে অ্যাড দিয়ে কালকেও বন্ধ করতে পারবেন। এই জন্য অ্যাডের এন্ডিং টাইম অর্থাৎ শেষ হবে কবে সেই টাইমটা দেওয়াটা জরুরি নয়, ঠিক আছে? কারণ যদি অ্যাডটা ভালো রেজাল্ট করে তাহলে তো আমার অ্যাডটা যদি 10 দিন পরে বন্ধ হয়ে যায় তো তোর সমস্যা না। কারণ একবার রানিং হওয়ার পরে সেটা যদি অফ করে আবার দেওয়া হয় তখন সেম রেজাল্ট পাওয়া যায় না। কথা বুঝতে হবে। যে জিনিসটা চলমান, ধরেন একটা গাড়ি 180 কিলোমিটার স্পিডে চলতেছে সাপোজ, এখন এটা যদি ফুল সামান্য টোয়া খায় এটা কিন্তু উড়ে যাবে, কারণ স্পিডের কারণে এটা কন্ট্রোল করতে পারবে না। এই জন্য ওর চলাটা ও চলতে থাকুক, ঠিক আছে? এই জন্য আমরা বন্ধ করবো না, কারণ আমরা বন্ধ যে কোনো সময় করতে পারবো, এই কন্ট্রোলটা আমাদের হাতে আছে। এরপর আমরা কী করবো? নিচে চলে আসবো, এগুলো যেভাবে সেভাবে থাকবে, নিচে চলে আসবো। এখান থেকে আমরা কান্ট্রি দিব, আমরা কোথায় অ্যাড দিব? বাংলাদেশ, তাহলে এখান থেকে বাংলাদেশ সার্চ করবো। বাংলাদেশ অর্ডার চলে আসছে, বাট না আসলে আমরা এখান থেকে বাংলাদেশ লিখে বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, বাংলাদেশ অলরেডি দেওয়া আছে তাই আমাকে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নিচে আসবো, এখানে এসে আমরা নিচে আসবো, নিচে আসার পর এইখানে আমরা আসবো অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এখানে এসে এটা ক্লিক করব। ক্লিক করে আমরা বয়স দিব। আচ্ছা, আমরা কাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবো? আমি যদি ক্লোথিং নিয়ে শুরু করছি, যে আমি ক্লোথিং নিয়ে কাজ করব, তাহলে আমরা ক্লোথিং, ওকে, তাহলে আমরা ক্লোথিং কারা কিনে? ক্লোথিং আমি ধরেন 28 থেকে আমি দিব, আমি মা এবং মেয়ে থেকে টার্গেট করতে চাই, যারা বিবাহিত ওমেন এবং বাচ্চাদেরকে টার্গেট করবো, বাচ্চার মায়েদেরকে টার্গেট করবো, ঠিক আছে, বাবাদেরকে টার্গেট করবো। তো এখন আমরা কাদের যারা বিবাহিত অথবা তাদের ছেলে মেয়ে আছে তাদের বয়সটা কত হতে পারে আনুমানিক আমরা জানি 28, অ্যাভারেজ 28 থেকে আমি দিব এখানে 42 সর্বোচ্চ এই এজটা দেবো। অর্থাৎ এই এজের মানুষেরই ছেলে মেয়ে থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর এই থাকে, এবং তারা নিজের জন্য কিনবে, তাদের বাচ্চার জন্য কিনবে, ঠিক আছে? এরপরে এখানে আপনি জেন্ডার কি দিবেন? জেন্ডার আপনি ম্যান ওম্যান সব দিতে পারেন, তবে দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওমেনটা, বাচ্চাদের প্রোডাক্টগুলো ওমেনটা বেশি কিনে, বাবারাও কিনে, সমস্যা নেই, দুইটা দিলাম। তাহলে ফেসবুক কী করবে? 18 নিচে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 42, আর সর্বনিম্ন 28, সর্বোচ্চ 42, এই বয়সের যারা ফেসবুক ইউজ চালান। আমরা তো আপনি কত, আপনার বয়স কত ফেসবুক তো এটা জানে, তাই না? আপনার বয়স কীভাবে? আপনি ফেসবুক যখন খুলছেন তখনই কিন্তু আপনি এজ দিচ্ছেন না, ডেট অফ বার্থ সিলেক্ট করছেন না, তখন থেকে সে বুঝে গেছে আপনার বয়স কত। তাহলে ফেসবুক ওই বয়স থেকে আপনাকে কী করবে? আপনাকে ডিটেক্ট করবে। তাহলে আমরা বলে দিচ্ছি যে 28-এর নিচে যারা বয়স তাদেরকে আমার অ্যাড দেখাইবার না, 28-এর উপরে এবং ম্যাক্সিমাম কত 42 এই এইজের ভিতরে যারা আছে তাদেরকে আমরা একটা দেখাও, একটা কন্ডিশন দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে কাদেরকে দেখাও? উভয়কে দেখাও। ডিটেল টার্গেটিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে টার্গেট 3ভাবে করা হয়, একটা হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এই 3টা ফরম্যাটে ফেসবুকের ডিরেকশন দেওয়া যায়। আমি এখান থেকে যাবো, শুরুতেই বলছি ফেসবুক আমাদের কর্মচারী, তাকে যে অর্ডার করবে সেই অর্ডার অনুযায়ী কাজ করবে। এখন অর্ডার করার মেথড তো অনেকগুলো হতে পারে, মুখে আমি তাকে বলতে পারি বা লিখিত দিতে পারি, তাকে কোনো অথবা অন্য কোনো মাধ্যমেও দিতে পারি, তাই না? তাহলে ফেসবুকে অর্ডার নেওয়ার সিস্টেম 3টা, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। ডেমোগ্রাফি হচ্ছে আমরা যদি ফেসবুকে কারা আছে, আসলে ফেসবুকে তো মানুষই থাকে, তাই না? তাহলে মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা টার্গেট করতে পারি, যে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অথবা ডক্টরেট, এখানে বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে। এই দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গার্ড, ডক্টরেট ডিগ্রি ইত্যাদি। আমি যদি হাই স্কুল দিই তাহলে হাই স্কুলের মানুষের কাছে যাবে, কলেজ দিলে কলেজ, ইউনিভার্সিটি দিলে ইউনিভার্সিটি। তার মানে ডেমোগ্রাফি হচ্ছে এমন একটা বিষয় যে মানুষের পার্সোনাল বিষয়ে, যেমন সে কোথায় কাজ করে, রিলেশনশিপ, প্যারেন্ট, লাইফ ইভেন্ট, ফাইন্যান্সিয়াল ইত্যাদি। অর্থাৎ ডেমোগ্রাফি হচ্ছে, ডেমোগ্রাফি দিয়ে যদি আমি বলি তাহলে মানুষের পার্সোনাল বিষয় দিয়ে বলতে হবে। অর্থাৎ আমি যদি বলে দিই যে যারা ম্যারিড তাদের কাছে একটা দাও, তাহলে সে ম্যারিডদের কাছে একটা, কারণ কে বিবাহিত কে অবিবাহিত এটা তো মানুষের পার্সোনাল বিষয়, তাই না? এই জন্য ফেসবুক পার্সোনাল বিষয়গুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, সেটার নাম দিয়েছে ডেমোগ্রাফি। আমি যদি ডেমোগ্রাফি দিয়ে বলতে চাই সেটাও বলা সম্ভব। তাহলে আমি বলে দিই আমি এখানে বলে দিই ম্যারিড। ওই যে রিলেশনশিপে গেলেও পাবে, এই যে ম্যারিড, দেখছেন ম্যারিড রিলেশনশিপ স্টার্টার, দেখছেন, চলছে, আমি এটা বললাম। আচ্ছা, এরপরে আর কি বলা যায়? এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে যে
একটা জিনিস কেনার প্রতি আগ্রহ। ইন্টারেস্ট হচ্ছে যে সে আগ্রহ দেখাচ্ছে, অর্থাৎ অর্থাৎ আমি কোনো জিনিস কিনতে চাই, আপনি একটা মোবাইল কিনতে চান, একটা ল্যাপটপ কিনতে চান, বা একটা হুন্ডা কিনতে চান, এই যে কোনো কিছু কেনার ইচ্ছা আছে, এই ব্যক্তিকে ইন্টারেস্ট ব্যক্তি বলা হচ্ছে। তাহলে আমরা এখানে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা ক্লোথিং নিয়ে কাজ করছি। তাহলে ক্লোথিংয়ের ইন্টারেস্ট কাদের আছে, তাদেরকে আমার দরকার। তাহলে আমি ফেসবুকে বলে দেবো ক্লোথিং। দেখেন ফেসবুকে বলতে ক্লোথিং বলা হবে কী হচ্ছে, ওমেন ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং এবং ম্যান ক্লোথিং। দেখেন এখানে নিচে গেলে ম্যান, এই যে ম্যান ক্লোথিং। তাহলে আমরা যে এই যে ইন্টারেস্ট, দেখেন ডান পাশে লেখা আছে ইন্টারেস্ট, তার মানে এই কিওয়ার্ডটা যদি আমি দিই তাহলে কী হবে, এই কিওয়ার্ডটা দিলে কি হবে, এই কিওয়ার্ডটা দিলে হচ্ছে সে এই প্রোডাক্ট মানে ওমেনদের মধ্যে যারা ওমেনদের প্রোডাক্ট কিনতে আগ্রহী এই মুহূর্তে তাদের কাছে একটা দেখাবে, অথবা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে যারা আগ্রহী তাদেরকে বাচ্চাদের প্রোডাক্ট দেখাবে। তো আমি যদি দুইটা না দিয়ে একটা দিই তাতেও কিন্তু হবে। আমি যদি বললাম বাচ্চাদেরটা দিলাম, বড়দেরটা দিলাম না, ঠিক আছে, তাও হবে। আচ্ছা, তাহলে দুইটা কিওয়ার্ড দিলাম। আর একটা কিওয়ার্ড দিব আমরা ন্যারোতে, আমি একটা কিওয়ার্ড দেবো ন্যারোতে। উপরটা ছিল টার্গেট ডিটেল টার্গেটিং, ম্যারিড এবং চিলড্রেন ক্লোথিং। আর অলসো অ্যান্ড অলসো মাস্ট, এখানে কি আছে ন্যারো, ন্যারো ন্যারো হচ্ছে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। মানে কি, মানে আমি এখন যে কিওয়ার্ডটা দিব সেটা মিলতে হবে। সেটা কি, এঙ্গেজ, এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার দেওয়া, এঙ্গেজ শপার দিলাম, এঙ্গেজড শপার, এই যে এঙ্গেজ শপার্স। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে এখানে কন্ডিশন সেট করলাম। কন্ডিশন বুঝুন তো, কন্ডিশন হচ্ছে যে কন্ডিশন হলো যে কন্ডিশন হলো যে ম্যারিড অথবা চিলড্রেন, এই দুইটা গুণ যার মধ্যে আছে অবশ্যই এই সে অতীতে, এঙ্গেজ শপার মানে হচ্ছে সে অতীতে প্রোডাক্ট কিনেছে, সে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে যার মধ্যে প্রোডাক্ট কেনার এক্সপিরিয়েন্স আছে এবং কি রাইট নাও সে ম্যারিড, তার স্ট্যাটাস ম্যারিড হতে হবে, অথবা সে প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট কেনার মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ দুইটা যোগ্যতা, যেমন দুইটার যোগ্যতা যদি তার কাছে থাকে তাহলে তাকে একটা দেখাও, না দেখা না। সে শুধু বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় কিন্তু অতীতে কিনে নাই, অতীতে কে কিনে নাই কিন্তু রাইট নাও সে কিনতে চায়, তাকে অ্যাড দেখাবে না। সে অতীতে কিনেছে এবং এখন সে আবার কিনতে চায়, এমন ব্যক্তিদেরকে অ্যাড দেখাও। কারণ যে জীবনে কিনে নাই তাকে কনভিন্স করা আর যে কিনছে তাকে কনভিন্স করার মধ্যে পার্থক্য আছে। তা আমরা এডুকেটেড কাস্টমারগুলোকে আমাদের পেজে আনতে চাই। অর্থাৎ এডুকেটেড বলতে বোঝাচ্ছি সে অতীতে কেনার অভিজ্ঞতা আছে তাকে আনতে চাই, যে জীবনে কিনে নাই তাকে আনতে চাচ্ছি না, কারণ তাকে তার কাছে বিক্রি করাটা কঠিন হবে। ঠিক আছে, তো আশা করি বুঝে গেছেন। এরপর আমরা আর কোনো কাজ নেই, এখানে কোনো কাজ করবো না, নেক্সট করে দিব। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করবো, এবার নিচে ফাইনাল স্টেজ হচ্ছে অ্যাড সেকশন। তাহলে ক্যাম্পেইন সেকশন শেষ, অ্যাড সেট সেকশন শেষ এবং অ্যাড সেকশন, এখানে পেজটা চলে আসলো। এখান থেকে আমরা ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ মানে অর্থাৎ অ্যাডের কন্টেন্ট, ছবি, ভিডিও, ইমেজ, এগুলোকে বলে অ্যাড ক্রিয়েটিভ। এখান থেকে আমরা ইমেজ বা ভিডিও যেটা দিব, ইমেজ দিলাম, ইমেজ দিয়ে আমি এখান থেকে কী করবো, যেই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবো সেই প্রোডাক্টের ছবিটা এখানে চলে। ধরুন এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবো আমি, তাই এই প্রোডাক্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, যে আপনার তো ছবি তো সবগুলোই থাকবে, তাই না? তো আমরা চ্যাট জিপিটি চলে যাই, চ্যাট জিপিটিকে বলি আমাদেরকে একটা কন্টেন্ট লিখে দাও, রাইট ফেসবুক ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন ফর কিডস হিমার কালেকশন উইথিন 600 ওয়ার্ডস। আমি বললাম তুমি ফেসবুক ফলোয়ার অ্যাডসের জন্য একটা কন্টেন্ট লিখে দাও, এত এত লিমিটেশন, এত ক্যারেক্টারের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে। তো সে লিখে দিবে, সুন্দর করে লিখে দিচ্ছে। তো আমরা এটা কপি করবো, পুরোটা লেখা শেষ হোক। এই যে লেখা শেষ, এখন কপি করলাম, কপি করে আমরা এটাকে দিয়ে দিলাম। এখন যদি এখানে দিতে চান দিতে পারেন, নাহলে নেক্সট করার সমস্যা নেই, পরে দিলেও সমস্যা নাই। দেখেন এটাকে সে কি সুন্দর করে দিয়েছে, দেখেন এটা হচ্ছে ফেসবুকের এআই। আমার এখানে ফেসবুক এআই আবার কাজ করে, কথা বলছেন। তো এই অপশানটা আপনাদের সবার নাও আসতে পারে, কথা বুঝতে হবে, এই অপশানটা সবার নাও আসতে পারে। হ্যাঁ, ও টুনিটিকে খুব ভালো লাগতেছে, বিউটিফুল ফেয়ার, এটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কোন ছবিটা দিতে পারি, যেটা ভালো লাগে আপনার। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুকের এআই, এই অপশানটা, এই যে এই অপশানটা আপনাদের সবার আসবে না। যারা মোটামুটি যারা অনেক দিন থেকে ফেসবুকে অ্যাড দেন তাদের এখানে একটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ফ্রি, বুঝতে পারছি, এটা ফ্রি, বাট এটা খুবই মারাত্মক, খুবই মানে অনেক হেল্পফুল, মানে ব্যাখ্যা করতে পারবো না আমি, এটা অনেক উপকার হয়। তাহলে আমরা
কী করতে পারি এখান থেকে, আচ্ছা প্রাকৃতিক এই ছবিটা দিই, হ্যাঁ সুন্দর, এটা সুন্দর আছে, অথবা খাবার শরীফে এটা দেওয়া যায়, এটাও দেওয়া যায়, এটা দিলাম, হ্যাঁ এটা দিলাম, ওকে। ওই কোনটা দিলাম, আসলে কোনটা, আচ্ছা কেটে দিলাম, এটা কেটে আবার দিই, তো আসার কথা, চেঞ্জ, নেক্সট, ক্লিয়ার, ক্লিয়ারতে আবার আবার দিতে যাচ্ছি আমি, আবার দিব, ওকে, ওকে। এখান থেকে যে ছবিটা নিব সেটা আমি ডাউনলোড করে ফেলি, যে ডাউনলোড করে ফেলি এভাবে, ডাউনলোড করে ফেললাম, ডেস্কটপে দিয়ে দিলাম, ধর এটা আমি নিতে চাইলে এটাও ডাউনলোড করে ফেলবো, আর যেগুলো নেবেন সেগুলো ডাউনলোড করে ফেলবেন, ওকে। ডাউনলোড করে এবার আমি এখান থেকে কী করবো, চেঞ্জ দিব, ডাউনলোড করাটাই আপলোড করতে হবে, ডাউনলোড করাটা কোনটা, এই যে এটা বুঝছেন, ওকে। নেক্সট, এখন দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, ওকে, এই যে চলে আসছে। তাহলে এবার আমরা এখানে কী করবো, এই যে প্রাইমারি টেক্সটে কপি কন্টেন্টগুলো দিলাম, যে কন্টেন্টগুলো কপি করছি সেগুলো প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম, হ্যাঁ এই যে প্রাইমারি টেক্সটে দিয়ে দিলাম, ওকে। তাহলে একটা কন্টেন্ট হয়ে গেল, এখান থেকে প্রিভিউ দেখতে পারি, এখান থেকে প্রিভিউ দেখতে পারি কীভাবে দেখাবে, যে ফেসবুকে কীভাবে দেখাবে, মানে একটা মানুষের কাছে কীভাবে দেখাবে সেটা আমরা এভাবে এখান থেকে দেখতে পারতেছি, ওকে। আচ্ছা এখান থেকে লিঙ্ক শেয়ার করা যায়, কাজ শেষ, আমাদের কাজ শেষ, এখন এসে আমরা পাবলিশ দিয়ে দেবো, শেষ। সো ফলোয়ার দেওয়া হয়ে গেলো, কালকে আমরা দেখতে পারবো কী পরিমাণ ফলোয়ার আসছে, ইনশাআল্লাহ কালকে আমরা দেখতে পারবো আমাদের ফলোয়ার কী পরিমাণ আসতেছে, ওকে। তো এখান থেকে আমরা এই যে এখান থেকে ডান দিয়ে দিব, অবশ্যই ডান দিতে হবে, ডান, এগুলো সব কেটে দিতে হবে, কেটে দিয়ে আমরা আবার ক্যাম্পেইনে চলে যাব। এখন এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এটা একটু নিচে যাব, এই যে এটা ফেব্রিওয়ালা পেজ, এখান থেকে আমি এটাকে পিন করে দিচ্ছি, পিন করলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ মানে টপে চলে যাবে, সবগুলো একটা রানিং না, কিছু একটা বন্ধ করে রাখছেন, এখন একটা রিলোড দিব। আচ্ছা এখানে কিছু সমস্যা ফেস করে স্টুডেন্টরা বেশিরভাগ, তো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ফেসবুক রেজিস্ট্রেট হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্যা কিন্তু সবাই পড়ে না, কিছু স্টুডেন্ট পড়ে, তো এটা কীভাবে ঠিক করবেন আপনারা, এই যে নো অ্যাডস, এই নো অ্যাডস আসছে মানে এটা ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, এটা মানে একটু পরে কি লেখা আসবে কি, ইন রিভিউ। আচ্ছা অ্যাকাউন্টকে এগুলা এটা যখন অ্যাক্টিভ হবে তখন এখানে যেমন অ্যাক্টিভ লেখা আছে, এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে, আমাদেরকে এক দুই ঘন্টা অপেক্ষা করতে হবে, কতক্ষণ না, এক দুই ঘন্টার মধ্যে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে নতুন অবস্থা, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে প্রথম অ্যাড দেওয়া হয় সেখানে একটু সময় বেশি লাগে, আমার এটা 1 ঘন্টার মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যখন যে অ্যাকাউন্ট থেকে কখনো অ্যাড দেওয়া হয় নাই সেটা তো সময় বেশি লাগবে, সেটাতে 7-8 ঘন্টা লেগে যেতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে, সব সময় না, মাঝে মধ্যে। তো এই অ্যাকাউন্টটা রিসেট করা যায়, এই জায়গা থেকে রিসেট, এই যে রিসেটে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা ফরম্যাট হয়ে যাবে। অনেক সময় অ্যাকাউন্টের সমস্যা থাকে, উইকনেস থাকে, অ্যাকাউন্ট দুর্বল হয়, তখন ওই কোনার থেকে করবেন, এখান থেকে ফরম্যাট দিবেন, ফরম্যাট একবার দিবেন, বারবার দিবেন না, হ্যাঁ। আর এখান থেকে আপডেট দিবেন, হ্যাঁ, রিফ্রেশ করবেন, এই যে দেখছেন ইন রিভিউ চলে আসছে, রিফ্রেশ করার সাথে সাথে কী লেখা আসছে, ইন রিভিউ, এবং একটু পরে লেখা চলবে অ্যাক্টিভ, হয়তো 2-1 মিনিট লাগবে। আমার এখানে যেহেতু এটা একটা রানিং অ্যাড অ্যাকাউন্ট, সো এই যে অ্যাকাউন্টটা রানিং, অলরেডি লক্ষ লক্ষ টাকার অ্যাড দেওয়া হয়ে গেছে, এই জন্য সময় নেবে না, বাট নতুন অবস্থায় একটু সময় নেবে। আচ্ছা তাহলে আমরা সব কিছু বুঝে গেলাম কীভাবে অ্যাড দিতে হয়, একদম প্র্যাকটিক্যাল দেখলাম, ওকে। আচ্ছা এই যে একটা সমস্যা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে, এখানে ক্লিক করবো, টুলসে ক্লিক করবো, যে ক্যাম্পেইন থেকে টুলসে আসবো, টুলস থেকে এখানে ডান পাশে নিচে আসেন, ডান পাশ থেকে এখানে সাপোর্ট হোম নামে একটা অপশন আছে, সাপোর্ট ফেসবুক সাপোর্ট হোম, হ্যাঁ, এক নামে একটা অপশন আছে। এটা হচ্ছে যে ফেসবুকের অ্যাকাউন্টটা অনেকের ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, ফেসবুকে করে দেয়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে কীভাবে সলভ করব, এটা সবাই না, এটা কিছু কিছু মানে হয় আর কি, সবার হয় না। আচ্ছা এটা কি এখানে পাচ্ছি আমরা, এখানে কি আমরা এটা পাচ্ছি, ফেসবুক সাপোর্ট হোম কি এখানে আছে, দেখেন তো, নাই, এখানে কিন্তু ফেসবুক, আমি এখানে লিখি ফেসবুক সাপোর্ট হোম কিন্তু এখানে পাচ্ছি না। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে ফেসবুক বিজনেস, এবার চলে যাবো বিজনেস ম্যানেজার। তাহলে এটা হচ্ছে ফেসবুক মেটা সুইট, কি সুইট এটা, আমরা এখানে ছিলাম ফেসবুক, এইটা হচ্ছে ফেসবুক মেটা সুইট, হ্যাঁ। আচ্ছা এখান থেকে যাই, এখান থেকে পাবে,
এই যে আমি চলে আসছি এখানে, ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে না, আমি চলে আসবো মেটা সুইটের ড্যাশবোর্ডে। প্রথমে ছিলাম কোথায়, ফেসবুক পেজে, ছিলাম ফেসবুক পেজ থেকে, এরপরে আসি মেটা সুইট থেকে। মেটা সুইটে ক্লিক করার পরে এটা হচ্ছে মেটা সুইটের ড্যাশবোর্ড। এটা এখান থেকেও আমরা চাইলে রিলস ক্রিয়েট, স্টোরি, পোস্ট ক্রিয়েট, এখান থেকেও পোস্ট করতে পারবো আমরা। এখান থেকে পোস্ট করা যায়, যে ক্লিক করেন, এই যে এখান থেকে আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন, সবই করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে পোস্ট দিলে ছবি, ভিডিও বা কন্টেন্ট দিয়ে পোস্ট দেবেন, এখানে চলে আসবে। আচ্ছা, যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করবো টুলসে। এখান থেকে ক্লিক করার পরে দেখেন এই যে বিজনেস সাপোর্ট হোম, এখানে ক্লিক করবেন একটা। এখানে ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা আপনার বিজনেস ম্যানেজারটা ঠিক আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন। এটা সবার হয় না, কিছু কিছু স্টুডেন্টদের হয়। তো এখানে যদি প্রবলেম থাকে, এখানে কিন্তু হলুদ অথবা রেড মার্ক চলে আসবে, দেখেন আমার এখানে কোনো হলুদ বা রেড মার্ক কিছুই নেই, তার মানে আলহামদুলিল্লাহ আমার এগুলো সব ঠিক আছে। তো যদি এটা আসেও তাহলে কি করবেন, তাহলে এই ডান পাশে যদি এই ওয়ার্নিংটা আসে, এই ডান পাশে একটা অপশন আসবে, রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আসবে। কি আসবে, রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন আসবে। আপনি এখানে কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে নেক্সট স্টেপে যেই আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা মানে যে কোনো একটা ডকুমেন্ট, আপনার ন্যাশনাল ডকুমেন্ট, যে কোনো আইডি কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে। এবং পাশাপাশি মোবাইল নাম্বারও ভেরিফাই যেতে পারে। আপনার মোবাইল নাম্বার দিলে মোবাইলে একটা কোড যাবে, কোডটা দিবেন, শেষ। তো আপনার পাসপোর্টটা আপলোড করে দিলে অথবা এনআইডি কার্ডটা আপলোড করে দিলে সুন্দর করে ছবি তুলে আপলোড করতে হবে, যাতে ক্লিয়ার বোঝা যায়। আপলোড করে সাবমিট দিবেন, শেষ। ওরা আপনার ছবি এবং নাম, ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস মিল থাকতে হবে। কি থাকতে হবে, ছবি, নাম এবং ডেট অফ বার্থ, এই তিনটা জিনিস মিল থাকলে আপনাকে ভেরিফাই করে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আর যাদের সমস্যা নেই তারা তো ওকে, তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই ছোট্ট কাজটুকু আজকে আমরা এতটুকু করলাম এবং প্র্যাকটিক্যালি আমরা ফলোয়ার দেখলাম। আমি একটু আরেকটা রিলোড দিই, দেখি কি হালত অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে ফেব্রুয়ারি অ্যাক্টিভ হয়েছে, দেখেন ফেব্রুয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে, এক নাম্বার চলে আসছে, ফেব্রুয়ারি এক নাম্বার চলে আসছে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন। তো এটা অ্যাড অ্যাকাউন্টটা অনেক শক্তিশালী হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই অনেক ভালো কাজ করতেছে। তো ওকে, তাহলে আজকে পর্যন্ত। নেক্সট ক্লাসে আমাদের করণীয় কী তাহলে, আমাদের করণীয় হচ্ছে পেজ তৈরি করে ফেলা এবং মাস্টার কার্ড আপনারা পেজটা তৈরি করবেন আর ওয়েবসাইট, এই দুইটা জিনিসের কার্যক্রম কালকে শুরু করে দেবেন। ওকে।